ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেন থামার কোনো লক্ষণই নেই, বরং পরিস্থিতি যাচ্ছে আরো জটিল দিকে। এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি নতুন বার্তা দিল ইরান। তেহরানের দাবি, যদি দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা অব্যাহত থাকে তাহলে যুদ্ধের সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হবে, আর সেই অধ্যায়ে থাকবে এমন সব কৌশল যা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াই কঠিন করে তুলবে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে। তার ভাষায়, এখন সংঘাত একেবারে নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত ইরানের অবকাঠামো ও দক্ষিণ উপকূলীয় এলাকায় মার্কিন হামলা চলবে, ততক্ষণ পর্যন্ত ইরানের পাল্টা সামরিক অভিযানও অব্যাহত থাকবে। আকরাম মিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি একই পথে এগোতে থাকে তাহলে ইরান সম্পূর্ণ নতুন কৌশল ও নতুন যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করবে। তার দাবি, এসব পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। সময় এলেই নতুন উপায়ে যুদ্ধক্ষেত্রে নামবে ইরানের সশস্ত্র বাহিনী। লক্ষ্য একটাই, প্রতিপক্ষকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে নিরুৎসাহিত করা। তবে সেই নতুন কৌশল কি, এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি শুধু ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধের নতুন ক্ষেত্র বা নতুন ধরনের সামরিক পদক্ষেপ ইরানের বিকল্পগুলোর মধ্যে রয়েছে। এছাড়াও আরও কিছু পরিকল্পনা আছে যেগুলো এখনই প্রকাশ করা হবে না, উপযুক্ত সময়ে সেগুলো সামনে আনা হবে। এদিকে যুদ্ধবিরতির সময়টাকেও নষ্ট করেনি ইরান। আকরাম মিনিয়ার দাবি, এই সময়ে দেশটির বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তিনি বলেন, ইরানের সেনাদের মনোবল আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা। যুদ্ধের প্রস্তুতিও আগের তুলনায় উন্নত হয়েছে, ফলে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। স্থল হামলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। আকরাম মিনিয়ার মতে, ইরান কোনো ধরনের শত্রু আগ্রাসনকে অসম্ভব বলে ধরে নেয় না, তাই প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তার দাবি, যদি স্থলপথে হামলার চেষ্টা হয় তাহলে হামলাকারী বাহিনী আকাশ পথের চেয়েও বেশি ঝুঁকির মুখে পড়বে, কারণ স্থল যুদ্ধে প্রতিপক্ষকে আরও বড় ক্ষতি করার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে ইরানের কার্যকারিতা অনেক বেশি হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বক্তব্যের শেষ অংশে তিনি আরও কঠোর অবস্থান তুলে ধরেন। আকরাম মিনিয়ার ভাষায়, যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া এখন শুধু সাময়িক লক্ষ্য নয়, এটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখেই ইরানের সশস্ত্র বাহিনী তাদের পরিকল্পনা সাজিয়েছে। তার দাবি, উপযুক্ত সময়ে আগ্রাসনের জবাব দেওয়া হবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।